ইলাইনা যাহিবি ইয়া ওমর, হে ওমর তুমি কোথায় যাচ্ছ? কাযাবু লিয়াকতুলা মুহাম্মাদান, আমি যাচ্ছি মুহাম্মদকে খুন করব, মুহাম্মদকে খুন করব। তখন সাহাবা বললেন, হে ওমর, তুমি মুহাম্মদকে খুন করতে যাচ্ছ? তোমার ঘরেই তো মুহাম্মদের আওয়াজ, তোমার ঘরেই বইছে। হ্যাঁ, মুহাম্মদের যে দাওয়াত এসেছে সে দাওয়াত তোমার ঘরে পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল কি বলছেন? মা মিন বাইতি মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যিল্লি যালিল। যে কলমার আওয়াজ কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক ঘরে 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 পৌঁছে যাবে, হয়তো ইজ্জতের সাথে, নয়তো বেইজ্জতের সাথে। হয়তো ইজ্জতের সাথে ইসলাম কবুল করবে, নয়তো তুমি দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, বিতাড়িত সবকিছু হবে তুমি এই কলমার কারণে। তুমি কলমার কারণে কি হবে? লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সবকিছু হবে এই কলমার কারণে। এই কারণে এই কলমার বাদ আমাদেরকে কি করে দেবে? ছড়িয়ে দিতে হবে। এই কলমা থেকে আমরা দূরে সরে গেছি, কলমাদের সঠিকত্ব, সঠিক মর্ম আমরা জাতির কাছে তুলে করতে পারছি না, আর জাতি আমাদের কথা শুনছে না, জাতি আমাদের কাছে আসছে না। মনে করে যে কি যে আমরা কি যেন একটা দল বাইরে এলাম, যে দলটা কি করতেছে যে আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেবে, বা আমাদের দুনিয়ার সুখ শান্তি সব নষ্ট করে দিবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরক্তি করা হয়েছিল। ঠিক আছে, এই তো অবস্থা আমাদের নাকি, যে আমরা কলমাকে প্রত্যাখ্যান করেছি, যে কলমার শিক্ষা প্রত্যাখ্যান করেছি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু, যে আল্লাহর কাছে তোমাদের কালেমা যাবে, তোমাদের ঈমান যাবে। কালেমা মানে কি যাবে? ঈমান যাবে। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু, তোমার নেক আমল তোমার পদ মর্যাদা বাড়াবে। অর্থাৎ মুক্তির উপায় মাত্র ঈমান, কালেমা। মুক্তির উপায় কি? কালেমা। তার পদ মর্যাদা বৃদ্ধি করার উপায় কি? আমলে সালেহ। কালেমার পরে কি? আমলে সালেহ। তো এখন এই ওমর যখন নাকি সাহাবা বলল যে তোমার ঘরে তো কলমার দাওয়াত পৌঁছে গিয়েছে, মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে সেই দাওয়াত পৌঁছে গেছে তোমার ঘরে, উতবার ঘরে পৌঁছে গেছে, রবিয়ার ঘরে পৌঁছে গেছে, হ্যাঁ, সাহেবের ঘরে পৌঁছে গিয়েছে, সকল কাফেরদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। কেমন? আল্লাহ তারা এই কলমাকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তাদের কি করেছে? লাঞ্ছিত করেছে। কলমা এক জাতিকে উপরে উঠাবে, আর এক জাতিকে কি করবে? লাঞ্ছিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সকল লোকদেরকে কলমা দ্বারা উপরে উঠাবেন তাদের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। আমিন। আল্লাহ এই কারণে সবসময় আমাদের সাহাবারা, সাহাবে কেরাম আজমাইন, এবং আমাদের যে সকল বুজুর্গানে দিন, সঠিক বুজুর্গানে দিন যারা দুনিয়া থেকে বেরিয়ে এসে, তারা সবসময় ভীত সন্ত্রস্ত থাকতেন যে আমার মরটা কি, আমার মৃত্যুটা কি ইমানের হয় কিনা, আমি কি শেষ রক্ষা পাই কিনা। কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে যে যে কোনো প্রকারে আপনার বান্দাকে কি করবো? জাহান্নামে যাব। চিন্তা করে দেখেন ভাই, কিন্তু জাহেজ যে স্তরের, তার সেই স্তরে দিয়ে ধোকা দেয়। যে স্তরের, তাকে শয়তান সেই স্তরে কি করে? ধোকা দেয়। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দিই, আমি হজ করি, আমি সহিহ ঈকাদা পালন করি। এখন এরে তো সন্তুষ্ট করা যাবে না, এ তো সন্তুষ্ট করা সহজ নয়। তখন শয়তান তাকে যে ফুলটা দিছে জাহান্নামে যাওয়ার, সেটা কি? কিবির আর হাসাদ। আমাদের দিনের মধ্যে অনেককে দেখি যে তাদের মধ্যে যে কিবির, হাসাদ, কেমন বড়ত্ব, নিজের গৌরব, এগুলা দিয়ে তারা কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই, কখনো আপনি ইবাদত করে গর্ব করবেন না। সহিহ ঈকাদায় আসছেন, এ কারণে গর্ব করবেন না। এটা গর্বের বিষয় নয়, বরং আল্লাহর নেয়ামত আপনাকে দিয়েছে, এটার উপর আপনি কি ফাযালিকা ফালইফরাহু হাযা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটাই হলো যে কি আনন্দের বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি দিয়েছে? কালেমার দিকে সঠিক পথে চলার তৌফিক দিয়েছে। কেমন? ওই একজন দার্শনিক বলে যে তুমি বাচ্চার খেদমত করতেছো, তুমি বাচ্চা তোমাকে তাহার পথে চালাচ্ছে, এই জন্য তুমি গর্ব করিও না, বরং এটার উপর গর্ব করো যে দয়া করে বাচ্চা আমাকে এই কাজের জন্য কি করেছে? গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কত মূল্যবান কথা, মহামূল্যবান কথা। আর যদি আপনি একটু অহংকার করেন, আপনি যদি আপনি কি করেন? গর্ব করেন, আপনি যদি কি করেন? একটু হাসাদ হিংসা করেন, আপনার সকল আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব, যে হাসাদ কি করে? তোমার ঈমানকে ধ্বংস করে দেয়, তোমার আমলকে ধ্বংস করে দেয়, যেমন
আগুন কি করে লাকড়িকে কি করে ধ্বংস করে দেয়, পোড়ায় সরকার করে দেয়। তোমার আমল পোড়ায় সরকার হয়ে যাবে যদি তুমি কি করো, কিবিরের হাসাদ করো। কিবির কার জন্য সাজে? আল্লাহর জন্য। যে পাক ও বেআইব তার জন্য কিবির সাজে, আর কারোর জন্য কিবির সাজে না। কারণ আমার কাছে যা কিছু আছে, আমার শরীর কার দেওয়া, আমার কাপড় চোপড় কার দেওয়া, আমার শক্তি কে দিয়েছে? আমার হাত কে দিয়েছে? দুটি চক্ষু দিয়ে কে দিয়েছে? সব নেমত বাদ দেন, শুধুমাত্র একটা নেমত নেন। আমাদের যে কি বলে পানির ওপর নাম, এটা ভুল কথা। পানি ওপর না জীবন না, পানি ওপর না। আমি 10 ঘন্টা পানি না খেলে বাঁচতে পারবো, 2 দিন পানি যদি না খাই কেউ মরবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির নাম জীবন বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে বাতাসের নাম জীবন। আমি যদি একটা মিনিটের জন্য বন্ধ করি, একটা মিনিট বলছি, একটা মিনিটের জন্য যদি পারি বাতাস বন্ধ করে দিয়ে সব কিছু স্তব্ধ হয়ে যাবে, কোনো কিছুই চলবে না। এমনকি সাগরের মধ্যে যদি মাঝখানে জাহাজ চলছে, জাহাজ সেখানে স্টপ, উড়োজাহাজ চলছে সেখান থেকে পড়ে যাবে। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে দৃষ্টান্ত দিচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলা, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই কারণে আমি ইবাদত যদি করি তাও সকল কার করবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে আজকে তাহাজ্জুদ পড়তে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছে আজকে সালাত পড়তে পেরেছি, আজকে তৌফিক দিয়েছে দান করতে পেরেছি। এর সময় আপনারা একটা কথা করবেন, সামান্য 500 টাকা ডেইলি দান করবেন, 500 টাকা ডেইলি দান করবেন। আমি আজকে সদকা করে ফেলেছি, ইনশাআল্লাহ তৌফিক দিলে আরো করবো। একটু হলে দান করবেন। এটা আপনাকে নেয়ামত বলতেছি, আপনাদের উদ্বুদ্ধ করতেছি। দেখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ পড়ে বসছেন, জিজ্ঞাসা করে সাহাবাদেরকে, আজকে কে নফল রোজা রেখেছো? আবু বকর বলে আমি। কে বলে? আবু বকর বলে আমি। হ্যাঁ, আজকে তাহাজ্জুদ কে পড়েছো? আবু বকর। আজকে রুমি দেখতে কে গিয়েছো? আবু বকর। দান করেছে কে? আবু বকর। কোন বৃদ্ধ লোকের ইতিমের খেদমত করেছে কে? আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ ভরে বললেন, যার কাছে এতগুলা গুণ পাওয়া যায় তাকে জাহান্নামের আগুন কি করতে পারবে না? স্পর্শ করতে পারেই না, পারেই না। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নাম দিয়েছে, হেদায়েতের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের অহংকার করবেন না, অহংকার করবেন না। কেমন অহংকার করলে আর সব শেষ হয়ে যাবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, তোমার কাছে যে নিয়ামত আসে সেটা কার পক্ষ থেকে আসে? তাহলে পরের জিনিস দিয়ে অহংকার কিসের? আল্লাহ আমাকে তাওহীদের নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাকে ইবাদতের তৌফিক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহিহ কিতাব এনেছে, কেমন সঠিক কথা বুঝার এবং মানার তৌফিক দিয়েছে। এটার জন্য আমি কি করব? আলহামদুলিল্লাহি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা হাদানাল্লাহ। দোয়া শিখিয়ে দিয়েছে যে তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি কি করো, তাওহীদের পথে চলো, তুমি যদি ভালো পথে চলো, তখন কি করো? সেই সময় কি করো? আল্লাহ ভরসা করো। বলো কি? বলো আলহামদুলিল্লাহি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন আমি কেমন? আপনি লক্ষ্য করেন, তাহলে আমি কি বলেছি আবার শুরু করতে গিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে চেষ্টা ছাড়া আমি কাউকে দেই না, চেষ্টা করতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আমি টেনে আনছিলাম, তার ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন? জিজ্ঞেস করলেন, কে তারা? আমার ঘরে হেদায়েতের বাণী পৌঁছে গেছে, তোমার দাওয়াত পৌঁছে গেছে, সে কারা? তো তুমি জানো না ওমর, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ বিন যায়েদ। ভগ্নিপতির নাম কি? বোনের নাম কি? ফাতেমা নাম। এটা বোধ আগের থেকে দেখেন, এই যে তাদের বেগুন সবাই এই যে কাফের যুগের, কাফের জামানার, কেমন ঠিক আছে, কাফের জামানা অনেক লোকের নাম আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে, কেমন আব্দুল বাসেত আছে, ওদের অনেক নাম আছে। এই যে ইসলামী নাম, তাই কি তারা জান্নাতি? শুধু বাহ্যিক নামে আর বাহ্যিক কাজে কি হয় না? জান্নাতি হয় না। জান্নাতের জন্য কি লাগে? ইলাইয়া সাদুল কালিমাতুত তাইয়্যিব, কালিমা তাইয়্যিবা ঠিক করা লাগে। কি লাগে? আরে মেয়ে গুনারে কি পরোয়া করে? গুনারে কি? গুনারে আল্লাহ পরোয়া করে না, গুনারে আল্লাহ পরোয়া করে না। আরো কি কর? আল্লাহ কি কর? কত রোজ যদি গুনাহ না করস, আমি অন্য অন্য সৃষ্টি করে যা গুনাহ করে আমার কাছে কি চাইবো? মাফ চাইবো। সুবহানাল্লাহ। এই মাফ, এই যে ক্ষমা করার পর আল্লাহ যে আনন্দ পায়, এই আনন্দ আল্লাহ কিছু দিতে পারে না। আল্লাহ নিজে বলছেন যে আমার সবচেয়ে আনন্দ কি? আমার বান্দা আমার কাছে দোষ করুক আর কান্নাকাটি করুক, এ আল্লাহ আমি তো একটু গুনাহ করে ফেলেছি, এমনি আজদাম তো জবান ফাগফিরলি,
এমনি আসলাম তো বললাম ফাগফিরলি, হ্যাঁ আমি একটা তো গুনাহ করে ফেলেছি, 3 বার বলো। আবার বলছে গাফারতু লাহু ওয়ালি, আমি মাফ করে দিলাম, কারো পরোয়া নাই, কারো কি নেই পরোয়া নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন যে ওনার বোন এবং ভগ্নিপতি কি হয়েছে, ভগ্নিপতি কি হয়েছে, ভগ্নিপতি মুসলিম, ওরা বলেন সাহাবী হয়েছে, অর্থাৎ ধর্মান্তরিত হয়েছে। কি হয়েছে? আমার বোন ধর্মান্তরিত হয়েছে, আমার বোন ধর্মান্তরিত হয়েছে। আমারে বাবা, এবার তো রক্ত যে চক্ষু চক্ষু রক্তিম চক্ষু নিয়ে এসেছিল, আরো বাড়ি গেছে চোখে রক্ত। কেমন? এখন ওই দারুল সরি ওই যে দারুল আরকামে যাবে, ও দারুল আরকাম বাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কার কাফেররা যখন নাকি সারা মক্কার কাফের বিরোধিতা করছে, তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানা দিয়েছে। সে নাম কি? আল আরকাম। কি আল আরকাম? এই আল আরকামের ঘরে না যাইয়া বনে ঘরে দিছে ঢোক দিছে, যাইয়া মাত্র দরজা কর্কটার, সেখানে একজন সাহাবী খাব্বাব ইবনুল আরত, ওনার নাম কি? খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু, তিনি ফাতেমা ও সাঈদ ইবনে যায়েদকে দিয়ে শিখাচ্ছিলেন, কোরআন শিখাচ্ছিলেন। কি শিখাচ্ছিলেন? কোরআন শিখাচ্ছিলেন। আজ তো কোরআনের নাই, কোরআনের তেলাওয়াত নেই, কোরআনের কি নেই। আলহামদুলিল্লাহ, যেদিন তুই কোরআন না করতে পারিস সেদিন অস্থির লাগে, অস্থির লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উপরে মৃত্যু দান করবেন, বলেন আমিন। এই কোরআনের ভালোবাসা নিয়ে যেন আপনি দুনিয়াকে যেতে পারেন। না আপনি যদি করতেই না পারেন, তখন একটু কোরআনটা হাতে এগুলো উল্ট করবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উসুলের উপরে কম করে দিবে। কোরআনের অর্থ যেটা ধরলেও সওয়াব, ধরলেও সওয়াব, ওটা দিকে তাকালেও সওয়াব, পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন কি জিনিস! হ্যাঁ, আমাদের জাতি এমন ভুলে দিছে, ইংরেজের বাচ্চারা এমন ভুলে দিছে। আগে প্রতিটা ঘরে ঘরে মুক্তব ছিল, প্রতিটা বাড়িতে বাড়িতে মুক্তব ছিল, প্রতিটা এলাকাতে মুক্তব ছিল, কিন্তু সব বন্ধ করে দিয়েছে। এখন মানুষ ঘুম থেকে উঠে 8টা বাজে, আর আগের দিনে আমাদের মারা আমাদেরকে জায়গায় দিয়ে উঠে বলছে কি, যা বাবা নূরে হাওয়া লাও, নূরে হাওয়া লাও। হ্যাঁ, নূর হাওয়া, যেটা আল্লাহ কসম ওয়াল ফজর কসম খেয়েছে, যে শোভা কেন কসম খেয়েছে কথার উপর আল ফজর, যে আল ফজরের কসমের উপর কারণ আছে, যে ফজরের যে স্নিগ্ধ বাতাস তোমার বডির জন্য প্রয়োজন, ফজরের যে স্নিগ্ধ বাতাস এটা তোমার বডি পর্যন্ত প্রয়োজন, তোমার রোগ প্রতিরোধের জন্য প্রভাতের বাতাস প্রয়োজন। আলহামদুলিল্লাহ, এটা পরীক্ষিত যে ভোররাত্রে উঠেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম মনে হয় যেন কি ঝরে পড়ছে। কিন্তু 1-2 দিন এটা অনুভব করতে পারবেন না। কিছুদিন আল্লাহর দরবার আসেন, আল্লাহর কাছে আসেন, ইনশাআল্লাহ তখন অনুভব করতে পারবেন যে সব প্রভাতের উঠানটা কত নেয়ামত। যে চিন্তা করে দেখেন, আপনি আল্লাহকে ভালোবাসেন না? ভালোবাসেন। আপনাকে আল্লাহকে ভালোবাসে, আপনাকে কি আল্লাহ ভালোবাসে? আপনাকে যদি আল্লাহ ভালোবাসে, তাহলে বুঝতে হবে যে আমাকে যদি ফজর নামাজ তৌফিক দেয়, আমাকে যদি বরাত করার তৌফিক দেয়, আমাকে যদি নেক আমল করার তৌফিক দেয়, আমাদেরকে যদি সঠিক পথে চলার তৌফিক দেয়, আমাদেরকে যদি সত্য কথা বলার তৌফিক দেয়, আমাকে যদি কি ভালো পথে ভালো কথা শোনার জন্য তৌফিক দেয়, কোরআন হাতে নিয়ে বসার তৌফিক দেয়, জিকির করার তৌফিক দেয়, তখন আমি মনে করতে হবে যে আল্লাহ আমাকে ভালো। এই ফোনটা খেয়াল রাখবেন, এভাবে খেয়াল রাখবেন। আপনাকে মিথ্যা বলতেছেন, আপনি মিথ্যা বলতেছেন, আপনি সালাত ঠিকভাবে পড়ছেন না, আপনি কি করছেন? গোজামিন করছেন, সন্ত্রাস করছেন, গুনাহ করছেন, কেমন? আর সেটাকে কি মনে করেন গর্ববোধ করছেন, আর আপনি মনে মনে মন কেলা খাচ্ছেন যে আমাকে আল্লাহ ভালোবাসে। তা কি গোড়ার দিন আকাশ কুসুম কল্পনা। আসেন যাই আমাদের যখন দরজা খটখটালো, খাব্বাব ইবনুল আরত ভয়ে লুকিয়ে গেলেন, কারণ উনি তো বেচারা অসহায় নিরস্ত্র। দ্বিতীয় কথা হলো এখানে মেহমান, তো মেহমানে কি করবে? মেহমানের কিছু করার নাই, ভাই এসছে, জিজ্ঞেস কে কে কে? অমর, আমি ওমর এসেছি। হ্যাঁ, তখন দরজা খুলে দিল কে? সাঈদ, ওনার ভগ্নিপতি খুলে দিল। খুলে দেওয়ার পরে ঢুকতে কলার এখানে, এটাকে কি বলা হয়? গেরিমান। এটাকে এখানে ধরলেন, ধরে ওনাকে বেদম প্রহার করলেন। এখন এই অবস্থা, স্বামীকে মারতেছে দেখি স্ত্রী কি সহ্য করতে পারে? কখনো না। তিনি দৌড়িয়ে আসলেন স্বামীকে বাঁচানোর জন্য। এবার ওই ইয়াদেরকে রাখি, ভগ্নিপতিকে রাখি, বোনকে মারা আরম্ভ করলো। বোনকে মারার কিছুক্ষণ পরে এই বোন একটি কথা বলেছে, যে কথাটা কুফরকে ইমানে পরিবর্তন করে দিয়েছে। ওমরের কুফরকে
ইমানে পরিবর্তন করে দিয়েছে, ভূমিকম্প হয়ে গেছে তার দিলে, অন্তরে ভূমিকম্প এসে গেছে। কি বলছেন জানেন? এই কথাটা আপনি পয়েন্টটা আপনার জাতির কাছে বুঝাই দেন। এই পয়েন্টটা বুঝাইলে আপনি সফল হবেন যে তুমি যেই পথে চলছো। কি বলছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফাতেমা বলেছে, হে ওমর, ইন কানা আল হক ফি গায়রি দীনিক, তুমি যে দিনের উপর আছো যদি হকটা তোমার দিনের বিপরীতে হয়। তো কি বললাম? কেঁপে উঠেছে, কথাটার সাথে কেঁপে উঠেছে। কি বলেছে? যে তুমি যে দিনের উপর আছো যদি হকটা তোমার দিনের বিপরীতে হয় তবে তোমার কি অবস্থা হবে? ওমর ঠিক সেম কথাটা বগ্নিপতি বলল, ইয়া ওমর, ইন কানা আল হক ফি গায়রি দীনিক, তুমি কি ভাবছো যদি হকটা যদি তোমার যে ভাবনার বিপরীত হয়, তুমি যে দিনের উপর আছো এই দিন বিপরীত হয়, তখন তোমার কি অবস্থা হবে? এই কথা বলার সাথে সাথে ওমর কি করছে? ইহতাজ্জা ওমর, ইহতাজ্জা ওমর, ওমর কেঁপে উঠেছে। যেই ওমর অগ্নিশর্মা বোনকে মারতে এসেছে, ভগ্নিপতিকে মারতে এসেছে, তাদেরকে খুন করতে এসেছে, তার দিলের মধ্যে উলট পালট আরম্ভ হয়ে গেছে একটি কথায়। সে কথাটা কি? তা আমার জাতিকে বলি, এই জাতি যারা বিভিন্ন পার্টি করে দল করে আমার সাথে যোগ কথা বলে, আমি বলি তুমি যে পথে হাঁটছো যদি হকটা যদি তার বিপরীতে হয় তুমি কি জান্নাত যেতে পারবে? কয় না, পারবো না। আচ্ছা, তুমি কি সালাত শিখেছো? কোন কোন হাদিস শিখেছো? কয় না। আমি একজন বড় অফিসার, বুঝলেন, ব্যাংকের বহুত বড় অফিসারের সাথে কথা বললাম। আমি বলছি, ভাইজান আপনি যে আমি যে সালাত পড়েছি, যে সালাত পড়ি, আমরা কি কখনো সালাত কি কোন হাদিস থেকে শিখেছি? কয় না তো। হুজুরকে জিজ্ঞাসা করি, হুজুর আপনি যে সালাত পড়ান, এই যে ইমামতি করেন, আপনি কখনো কি আপনি ভেবেছেন যে আপনি এই সালাতটা কি আপনি কোরআন হাদিস থেকে শিখেছেন? না তো। তাহলে কোত্থেকে শিখেছেন? আপনি মুসলমান হিসেবে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাযিল করেছে? কোরআন আর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা শেষ বক্তব্য দিয়েছেন, কি তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটো জিনিস দেখে গেলাম, এই দুটো অনুসরণ করে লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে বোঝা গেল কি হকের জন্য কি করতে হয়? চেষ্টা করতে হয়। সঠিক পথে আসার জন্য কি করতে হয়? চেষ্টা করতে হয়। আপনি জান্নাতের পথে আসতে হলে চেষ্টা করতে হয়। দুনিয়ার জিনিসের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য আপনি যতটুকু চেষ্টা করেন তার থেকে বহু গুণে কল্যাণ, বহু গুণে চেষ্টা করতে হবে কিসের জন্য? জান্নাতের জন্য, হক পথে চলার জন্য। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহ আপনাকে কি করবেন? টেনে নেবেন। এই কারণে বলে না যে আপনি একটু আগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়ে আসবেন, একটু আল্লাহর পথে আগান আল্লাহ দৌড়ে আসবেন। এই ভাইজান আপনি তো, আমরা তো সবার কাছে যেতে পারি না, আপনারা যা দোকানে বসেন ওখানে দাওয়াত দেন। নবীদের কাম কি? নবীদের কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া, এটাই ছিল নবীদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ওয়াক্কামিলি ওয়ালা, ও কামলি ওয়ালা, কি আদর, কি সুহাগ, কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ে শুয়ে আছেন, আর জিবরাইল এসে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, হে মুযাম্মিল, হে কামলি ওয়ালা, একটু উঠো, হ্যাঁ একটু ঘুমান, একটু রাত্রে ইবাদত করুন। কারণ সারা রাত আপনি ইবাদত করবেন না, কারণ ইন্নালাকা ফিন নাহার সাবহান তাবিলা, দিনে আপনাকে জাতির দুয়ারে দুয়ারে যেতে হবে, মানুষের কাছে যাই বলতে হবে, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে হবে। এই কাজ আপনার। সুতরাং আপনি বেশি ঘুমাবেন না আর বেশি ইবাদত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, সারা রাত ইবাদত করতে নিষেধ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আর আমাদের হুজুরা কয় সারা রাত দিনে কায়েমুল লাইল সাইমুন নাহার, দিনে রোজা রাখে সারা রাত ইবাদত করে। এটা রোজা রাখলো না, কি ইবাদত করলো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা চলে গেছে। ঠিক আছে, আপনার শরীরে হক আছে। কেমন? আবু দরদা রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনেন। আবু দরদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী কেমন? উম্মে দরদা রাদিয়াল্লাহু আনহা এক সাহাবীর কাছে ইয়া করলেন, সাহাবীটার নাম আমি বলে গেছি। তো সাহাবীর কাছে বললেন যে আবু দরদা সারা রাত দিন শুধু ইবাদত করে, আমার দিকে তাকায় না, আমার দিকে তাকায় না। তো ওই সাহাবী বলেন, একদিন আমি আপনার বাসায় মেহমান হবো, আপনি কি আমাকে অনুমতি দিবেন? কারে? আবু দরদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি আমাকে একটু অনুমতি দিবেন? কখন আসেন? তো একদিন রাত্রে রয়েছে, রাতে কিছু কথা বলতেছেন, ভাই আমি যাই আরে মেম বসেন, আপনার মেহমান আসছি, আপনি কথা বলবেন, একটু আমরা করবো, কথা বলবো, গল্প যোগ করবো, আপনি কোথায় যাচ্ছেন? না আমার এবার হচ্ছে, না বসেন। তারপরে ঘুমিয়ে পড়েন, এখন ঘুমিয়ে পড়েন, না আমি ইবাদত করবো, না ঘুমিয়ে পড়েন। তারপরে কতক্ষণ আবার উঠে আমি ইবাদত করবো, না ঘুমিয়ে পড়েন। এবার বড় উনি অবশ্যই না ঘটেছে, তার সকালে বুঝাচ্ছে
যে তোমার শরীরে তোমার হক আছে, তোমার স্ত্রী তোমার উপরে কি আছে, হক আছে, প্রত্যেকের হক আদায় করি তুমি ইবাদত করবে। এই যে হক কারো মারি ইবাদত করা যাবে না, আপনার শরীরে হক আদায় করে ইবাদত করবেন, এটা ইসলাম বলে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, কুমিল্লাইলা ইল্লা কালিলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাতে একটু ইবাদত করুন, একটু ইবাদত করুন আর ঘুমান। কেন ঘুমাবেন? ইন্নালাকা ফিন্নার সাফান তাবিলা, আপনাকে বহুত লম্বা সফর করতে হবে, আপনাকে মানুষের ধারে ধারে যেতে হবে, আপনাকে তায়েফ যেতে হবে, যেখানে যে কি হয়েছে তিনি পায়ের থেকে রক্ত বের হয়েছে কেমন, আর এই রক্ত হওয়ার সাথে সাথে ফেরেশতা মিকাইল চলে আসছে, জিবরাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন এই পায়েরকে উল্টিয়ে দেব। বিল মুমিনিনা রাউফুর রহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অতি কি দয়ালু। আর কি বলেন, না 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 জিবরাইল, না না মিকাইল এই কাজ করা যাবে না, ইনশাআল্লাহ তাদের প্রজন্মে যারা আসবে তারা ইনশাআল্লাহ তৌহিদবাদী হবে। ইনশাআল্লাহ আমাদেরও আগামী প্রজন্ম ইনশাআল্লাহ আজিজ প্রতিটি আনাচে কানাচে, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে ইনশাআল্লাহ তৌহিদবাদী ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে। আমরা সেদিকে আগাচ্ছি, আমরা যাদেরকে শ্রদ্ধা করছি, যাদেরকে তৌহিদের দাওয়াত দিচ্ছি, যাদেরকে সুন্নতের দাওয়াত দিচ্ছি, শিরক বেদাত ইনশাআল্লাহ মিটে যাবে, মিটে যাবে। হয়তো আমাদের প্রাণ যাবে, হয়তো আমরা দেখবো না, কিন্তু ইনশাআল্লাহ যে আগামী পর্যন্ত আমাদের তৌহিদের প্রজন্ম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি আপনার সংখ্যা কম এই কারণে ভয় পাচ্ছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন দিয়ে শুরু করেছে, কে? আবু বকর। রাসূল কয়জন দিয়ে শুরু করছে? মাত্র আবু বকর দিয়ে শুরু করছে, তারপর আনলো কে ইমাম, কে আলী, তারপর কে আনলো আলী, তারপর খাদিজা, এই তিনজন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চলা। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সুদূর আফ্রিকা থেকে সুদূর জাপানের শেষ প্রান্ত পর্যন্ত আপনি দেখেন তৌহিদের আওয়াজ কি পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ, ঝাঁকে ঝাঁকে জাপানি লোক কি করতেছে, ইসলামে দীক্ষিত হচ্ছে। কেন? যে তারা তৌহিদের মধ্যে, কালমার মধ্যে যে মজা পেয়ে গেছে, আর পৃথিবীর কোনো কিছু থেকে এই মজা নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলা হয়েছে, ইনকান হাকু ফি গায়রি দীনিকি, ওমর তুমি যেই দিনের উপর আছো, তোমার হকটা যদি সেই দিনে বিপরীত হয়, তাহলে তোমার কি খেয়াল, তোমার কি খেয়াল? ইহতাজ্জা ওমর, ইহতাজ্জা ওমর, ওমরকে ফুটলো, কে ফুটে বললো কি, এ ফাতেমা তোমরা কি পড়তেছিলে, আমাকে একটু শোনাবে, কাগজটা দাও না বলি, আমাকে কাগজটা দাও, আমি একটু পড়ি দেখি। এই কথা শোনার সাথে খাবরুল্লাহ তার লুকিয়ে ছিলেন, উনি বের আসছেন। তখন উনি বলছেন, ফাতেমা বলছেন, দেখেন ভাইকে বলেন, ইয়া ওমর যাও ওযু করো, যাও ওযু করো, ওযু করে আসো। এটা এমনি ধরা যাবে না, এমনি ধরা যাবে না, আসো। কেমন কি বললো যে শুনো, শোনাচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতগুলা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআন যারা আল্লাহকে ভয় করে তারাই হেদায়েত পাবে। আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনাকে কোরআন হেদায়েত দেবে। আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনাকে রাসূলের হাদিস হেদায়েত দেবে। হেদায়েত পাওয়ার জন্য ভয় করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শুনতে যে কথা বলছেন, উদাল্লিল, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে হেদায়েত দিবে, যারা আল্লাহকে ভয় করবে না, যারা সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকবে তাদেরকে হেদায়েত দেবে না। আপনি ভালোর দিকে আসেন, আপনাকে আল্লাহ ভালোটা দিবে। আপনি একটু ভালোর দিকে আসেন, আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ভালো দিবে ইনশাআল্লাহ। যে ঠিক না? আসেন, এবারে আসেন, আমি যে কথা বলছি দেখেন, এই তাওহীদের কথা যেইখানে, যেই লোকে, যেই পশু পাখি তাওহীদের আওয়াজ উঠেছে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রদ্ধা করে তাদের কথা কোরআনে জিকির করেছেন। জিকির শুনুন, শুনুন, সুলাইমান ইসলাম কেমন রাজত্ব করে সারা পৃথিবীর উপরে, কেমন না? কিন্তু ওনার রাজত্বের মাঝে একজন মহিলা কি করছে, রাজত্ব করছে, নাম কি? বিলকিস। কি? বিলকিস নামে একটা মহিলা কি করছে, রাজত্ব করছে কওমে সাবার উপরে, যেটা ইয়েমেন, সাবা মাআরিব, ইয়েমেনের বিশাল জায়গা জুড়ে সাবা। এই সাবা এলাকার যিনি ছিল, তিনি বাদশা ছিলেন বিলকিস। আর সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দেওয়ার পরেও তিনি জানেন না কি উনার রাষ্ট্রের মাঝে কুফরি চলছে, উনার রাষ্ট্রে। তাহলে কি আপনি বুঝলেন নবীরা কি গায়েব জানে? গায়েব জানে? হ্যাঁ, আমাদের অনেকের ধারণা আছে নবীরা গায়েব জানে, না না, আদৌ জানে না। আমার জানা এসে কি বলেছে জানেন? যে ব্যক্তি এটা ধারণা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কিছু গোপন করেছে,
ফাকাদ ইফতারা আলাল্লাহ, সে আল্লাহর উপরে তুহমত দিল। সে আল্লাহর উপরে কি দিল? তুহমত দিল। হ্যাঁ, তুহমত দিল। ঠিক আছে। হঠাৎ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, বাদ্য সফরে যখন চলতেন, তখন সাথে সকল জানোয়ার নিতেন, জোড়া 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 নিতেন। কেমন? পশু পাখি সবকিছু নিতেন। তো মাঝে মধ্যে কি করতেন? এই সময় দাঁড়াও, দাঁড়িয়ে গেছে, অন্য হুকুমের বাতাসে এটা দাঁড়া করেছি, দেখে এদিকে সবাই আছে কিনা, সবাই আছে কিনা দেখে। হঠাৎ করে দেখেছে একটা পাখি নেই, একটা পাখি নেই। তখন শুনলে আশ্চর্য হয়ে গেলেন যে পাখিটা কই গেল। মা আলী লাল হুদুদ আম খান আমিল গায়বিন, যে হুদুদটা এই পাখিটা কই গেল, আমি তাকে দেখছি না। কেমন? এখন রাগে কটপট করতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাকে না বলে তারা এত স্পর্ধা, সে কোথায় চলে গেছে, আসুক, তাকে হয়তো হত্যা করবো, নয়তো কি করবো, শাস্তি দেবো, সুলতানি মুবিন, অথবা আমাকে তার যে অনুপস্থিতির কারণ দর্শাবে। দেখেন, এইটার মধ্যে বিরাট মশলা আছে। একজন কোন অপরাধীকে আপনি ডাইরেক্ট কি করতে পারেন না, হত্যা করতে পারেন না। তাকে কি করবেন? তার সেই কি জবানবন্দি শোনার সুযোগটা দিবেন, তার জবানবন্দির সুযোগটা দিবেন। কোন প্রতিটা এর মধ্যে মশলা, কোনটা প্রতিটা এর মধ্যে হিকমা, কোনটা আগের মধ্যে শরীয়তের বিধান সবকিছুর মধ্যে আছে। দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে কত সুন্দর, যে আইল মাত্র মারি ফেলাম, কথা বলল কি কইছে, যে হয়তো কারণ দর্শাবে, কেমন, না হয় কি করবো, শাস্তি দিব। কেমন? কেমন? কিছুক্ষণ পরে দেখেছে কি উড়ে চলে আসছে, কে? হুদুদ পাখি উড়ে চলে আসছে। কেমন? কেমন? ফামাকাসা গায়রা বাঈদ, কি বলছে কোরআন, কি বলছেন? ফামাকাসা গায়রা বাঈদ, একটু পরে আসি বলে যে, হে সুলাইমান শুনো, আমি একটু দেখতে গিয়েছিলাম তোমার রাজত্বের অবস্থা। তোমার রাজত্বের ভিতরে একজন মহিলা কি করে, আমার দেশ শাসন করে, আর তোমার খবরে নাই, তোমার খবরে নাই। কিভাবে বলছে? তোমার খবরে নাই। কেমন? তোমার রাষ্ট্রের, তোমার রাজত্বের মধ্যে আর রাজত্ব করছে, আর তুমি শুনলাম সারা পৃথিবীর মালিক হয়ে তুমি কি সকল পশু পাখির কি আওয়াজ বুঝো, সবকিছু বুঝো, পানির মাছের পানির মাছ তোমার সাথে কথা বলে, পিপিলিকার কথা বলে। এক পিপিলিকার কথা শুনবেন, পিপিলিকার কথাটা শুনেন। পিপিলিকা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দিয়েছে, তো প্রত্যেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছে। কি করছে? দেখা করতে আসে। এখন এই পিপিলিকা গুলা আসছে, তার রাজা পিপিলিকা নিয়ে আসছে। এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, কি নিয়ে যাবে? একটু হাদিয়া নেওয়া লাগে, একটু হাদিয়া নিয়ে যাওয়া লাগে। তো কি করলো? তো সামান্য একটা আপনার এই গম আছে না, যে আটা বানাই, ওই গমের অর্ধেক নিয়ে আইলো। তার জন্য সাল্লাল্লাহু দেখি হাসছেন, এটা নিয়ে আসছে। এখন পিপিলিকা নারাজ হয়ে গেল। হে সুলাইমান, তুমি তোমাকে ভাবছো, আমরা আমাকে ভাবছি, আমরা আমাদের ভাবনা এবং আমাদের সাধ্য অনুযায়ী হাদিয়ে নিয়ে আসছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী হাদিয়ে নিয়ে আসছি। এই কথার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ভেঙে পড়লেন এবং হাত উঠে বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারযাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। দেখেন নবীদের মধ্যে কি বিনয়তা, নবীদের মধ্যে কি বিনয়তা। এই পিপিলিকার এই কথাটা কি বললো, রব্বি আউজি'নি, এই আল্লাহ দয়া করে আমাকে একটু তৌফিক দেন, দয়া করে কি দেন, তৌফিক দেন, দয়া করে কি দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যে নেমত আমাকে দিয়েছেন এই নেমত এই নেমতের শুকরিয়া আদায় করার তৌফিক দেন। এই কারণে আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে নির্দেশ দিয়েছেন। কোন দোয়াটা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি। দেখেন কোরআন মিলেননি, হাদিস মিলেননি, মিলেন। যখন এই সকল সম্পূর্ণ সমস্যাগুলো জাল হাদিস যদি কোরআন লাগে মিলেন। কেমন? নবী সাল্লাল্লাহু নূর তৈরি জাল হাদিস। কেমন? মুমিনের কওয়া আল্লাহর রাসূল জাল হাদিস। কেমন? এলেন তলব করার সিনজায়া ওই জাল হাদিস। এসব জাল হাদিসগুলো আমাদেরকে কি দিয়েছে? আমাদের ইসলামকে ধ্বংস করে দিয়েছে। আর ইহুদি নাসারা চাইছে ওইটা, যাতে করে মুসলমানরা হাম তো ডুবে हैं सनम तुम के लेके डूबेंगे, আমরা তো ডুবেছি, আমরা তো জাহান্নামে যাবই, কিন্তু তোমাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে নিয়ে ছাড়বো, তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। কেমন?
তো ভাই আসেন, সময় নিয়ে আসছে আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম। তো আসি বলে যে গিয়ে সুলেমান, আমি তো যা দেখে এসেছি তুমি তো তার তোমার খবরে নেই। ইন্নি জিতু বিসাবাইন বিনাবাইয়াকিন, আমি একটি সত্য খবর নিয়ে এসেছি। ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া তুতবিন কুল্লি শাইইন আযীম, আমি একজন মহিলার ব্যাপারে তো খোঁজ নিয়ে এসেছি, যে মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঐশ্বর্য দান করেছেন এবং কি তার বিশাল একটা সিংহাসন আছে। কিন্তু তারা কি বলে, ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াজুদুনা লিশ-শামস, আমি তার জাতিকে দেখেছি যে তারা কি করে, সূর্যের পূজা করে। তারা কি করে? এখন এখানে যে কথাটা লম্বা কাহিনী আমরা বলার উদ্দেশ্য হলো এটা, যে এই যে একটা জাতিকে শিরক থেকে মুক্ত করার জন্য কে চেষ্টা করেছে? হুদুদ পাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদের কথাটা কি কোথায় আনছেন? কোরআন আনছেন। কেন আনছেন? তাওহীদের কারণে। কেমন? ইব্রাহিম আলাইহিস সালামকে এত মর্যাদা কেন দিয়েছেন? যিনি তাওহীদের জন্য কি করেছেন? তাওহীদের ব্যাপারে কারোর সাথে আপোষ করেননি। কারোর সাথে কি করেননি? জিবরাইল এসে বলে সাহায্য করি, না লাগবে না, লাগবে না। মিকাইল এসে বলে সাহায্য করি, লাগবে না। যে বাতাসের ফেরেশতা আসি বলে আমরা সাহায্য করি, নিভাই দিই, লাগবে না। বৃষ্টির ফেরেশতা আসি বলে কি নিভাই দিই, লাগবে না। কে? আমার জন্য আল্লাহ আছে। এই কথাটা যদি যারা বোঝেন যে আমার জন্য কে আছে? আল্লাহ আছে, আমার জন্য আল্লাহ আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল সমস্যা, কেমন সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করবে। আর দুনিয়াতে না হলে আখিরাতে পাবেন। দোয়ার কোনো কি দোয়ার বিকল্প নাই। দোয়ার তিনটে লাভ। কয়টা লাভ? তিনটে লাভ। দোয়া করবেন তিনটে লাভ। এক নম্বরে দোয়া করবেন সেটা পাবেন, হয়তো দোয়া করবেন সেটা পাবেন, আর নয়তো আপনার গুনাহ মাফ হবে, আর নয়তো আপনার গুনাহ মাফ হবে। আর এই গুনাহ মাফ হবে, আর দুনিয়াতে কোনো বিপদ আসলে বিপদে টলে যাবে। বিপদ আসতে হলে আসছে, বা আপনার বরাদ্দ আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। 3 নম্বরে দোয়া, যে কোনো দোয়া করেন দুনিয়াতে পেলেন না আখিরাতে অবশ্যই পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুমিনের, আর এক জায়গায় আছে ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল আমিলিন, কোন ত্যাগকে বৃথা যেতে দেন না। কথা বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ত্যাগকে বৃথা যেতে দেন না। আপনি যদি দুনিয়ার জন্য ত্যাগ দিবেন তাও পাবেন, আপনি যদি আখিরাতের জন্য ত্যাগ দেন তাও পাবেন, আপনি যদি হকের জন্য ত্যাগ দেন তাও পাবেন। আপনি বৃদ্ধ বয়সে যদি কোরআন শিখতে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআন শিখিয়ে দিবেন। আপনি হাদিস শিখতে চান, হাদিস শিখিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে? নেই এরকম বহু হাদিস ইহাতে আছে, আপনার তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাই আছে, মুওয়াত্তা মালিক আছে, এগুলোর মধ্যে আছে। তারা কেন আনছে? অনেকে হাদিসের কিতাব আছে না, আর হাদিসের কিতাব আছে কি জন্য আসছে? উনারা জাতিকে সতর্ক করার জন্য এই হাদিসগুলো সেখানে জমা করে হাদিসের নিচে টিকা লিখেছেন। কি লিখেছেন? এই হাদিসটা জাল, এই হাদিসের মধ্যে ভেজাল আছে, ওই মধ্যে ওই রাবীর মধ্যে কি আছে, ওই রাবীর মধ্যে সমস্যা আছে, এগুলো সবগুলো বলে দিয়েছে। কিন্তু আমরা হাদিস এগুলো দিয়ে কোরআনকে প্রত্যাখ্যান করে দিই, সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। ভাইও আমি অনেক লম্বা কথা বলবো মনে করছিলাম, অনেক কিছু লেখা ছিলাম, কিন্তু আমি ওই ভূমিকা শেষ করে ফেলেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। যে কথাটা বললাম আমাকে আমার তরফ করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার দান করেন। ভাই তাওহীদের উপরে শক্ত হয়ে যান, তাওহীদের উপর দৃঢ় হয়ে যান। দুনিয়ার কোন শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আজিজ। আপনি নবীরা যে কাজ করেছে, ঘরে ঘরে যান, আপনি দোকানে বসছেন, ভাইকে বলেন ভাই নামাজ পড়েন, মসজিদমুখী করেন, প্রথমে মসজিদমুখী করেন। প্রথমে মসজিদমুখী করার পরে সে যখন দিনের কথা শুনবে, তার দিলে থেকে ইনশাআল্লাহ আস্তে আস্তে জান দূর হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না হাযিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাল হাদীদ ইযা আসাবাল মা, এই হৃদয় কি করে, এই হৃদয় জাঙ্গার পড়ে, তখন কিভাবে তাকে দূর করবেন? যখন আপনি দিনের পথে আসবেন, যখন কোরআনের কথা শুনবেন, আপনি সালাত পড়বেন, আস্তে আস্তে আপনার জঙ্গগুলো কিভাবে দূর হবে। আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনাকে ইবাদত করতে হবে। এর আগে জুমা বলেছিলাম 40 দিন, মাত্র 40 দিন আপনি তাকবীরের সাথে নামাজ পড়ে বলে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ 40 দিন পরে আপনার হৃদয়ের মধ্যে একটা নূর আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, আর মুনাফিকি থেকে মুক্তি দিবে। আমরা সবাই মুনাফিক।
ধরতে গেলে আমি সবাই মনে রাখি, মানে দুই সেই জনের কথা ধরতে লাভ নেই, সবাই মনে রাখি, সবাই আল্লাহর সাথে মনে করছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি, ভুলে গেছি, ভুলে নেই, ভুলে গেছি। হ্যাঁ, রাসূল আমাদের থেকে অঙ্গীকার নিয়েছে যে তোমরা আমার পরে কোরআন হাদিস মোতাবেক চলবে, কিন্তু আমরা কোরআন হাদিসের পথে চলছি না, আমরা আমাদের মন গড়া পথে চলছি, হুজুর তরিকা চলছি, ফিরে তরিকা চলছি। তো আমি যে বলেছিলাম হুজুরদের সাথে আমাদের সাথে মত বিনিময় হয়, আর বলো ইমামদের সাথে মত বিনিময় হয়, তাদেরকে আমি একটাই কথা প্রশ্ন রাখি যে ভাইয়া এত তর্ক করার দরকার নাই, আপনি কি আপনার ইবাদতটা কি কোরআন হাদিসে কি শিখেছেন? না। কেমনি শিখেছেন? বাপদা যেভাবে করেছে সেভাবে করেছি। আর বাপদাদার আমলে যে হুজুররা এসেছে এই দেশে, তাদের মধ্যে কোরআনের কর এলেমও নাই, হাদিসের হর এলেমও নাই, তার ছিল তাবিজ ব্যাপারিয়ার কি, তাবিজ ব্যাপারিয়ার হুমানির হুজুর, তাবিজ ব্যাপারিয়ার হুমানির হুজুর। এই কারণে তারা দিনের পরে তারা একদম সম্পূর্ণ অজ্ঞ ছিল। এই অজ্ঞ হওয়ার কারণে আমরা সঠিকটা শিখতে পারি নাই। আলহামদুলিল্লাহ এখন মদিনা ইউনিভার্সিটির বদৌলতে সহিহ আকীদার লোকগুলা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ এক দাকের নায়কে সারা পৃথিবীকে আমাদের ঘুম থেকে উঠাই দিয়েছে। ইনশাআল্লাহ আমরা জেগেছি, আমাদের জাতীয় শ্বাসে জাগবে ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ। আপনি গর্ত হবেন না আপনি ফালাতে, এমন সময় আপনার জন্য আসবে আপনি বেদাতকে কতদিন জিয়ে রাখবেন। মানুষ যখন ছুটিটা পেয়ে যায় তখন ওটাকে কি করে, যেটা 2 নম্বর ওটাকে ছেড়ে দেয়। এতে ইনশাআল্লাহ যে এই জাতি শরীরটা যখন বুঝে ফেলবে ইনশাআল্লাহ যে শরীর পথে চলবেই চলবে, আর আপনারা ইনশাআল্লাহ চলবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল মুস্তাফা, আম্মা বাদ। শুনেন, আপনার আপনি আমি দোয়া তো আমাদের দেশে অভ্যাসে নেই, দোয়ার অভ্যাসে নেই, দোয়া আমরা করতেই চাই না, ঠিক আছে নি? অথচ দোয়া হলো কি ইবাদতের মগজ, সারাংশ, নির্যাস, যেটাকে বাংলা ভাষা বলে নির্যাস, সারাংশ, মূল ভিত্তি। এই দোয়ার মধ্যে কত নম্বর জিনিসটা রাখে দেখেন। এই যে কত তরিকা আছে না আমাদের বাংলাদেশে, আসেনি? বাংলাদেশ সারা বিশ্বে বিভিন্ন তরিকা আছে। কয়টা তরিকা আছে? 73টা তরিকা আছে। কয়টা তরিকা? 73টা। কয়টা তরিকা? কয়টা জান্নাত যাইব? কয়টা যাবো বলেন না, আল্লাহ বলে না, একটা মাত্র জান্নাত যাইব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে 73 নম্বরটা দেখাই দেন, 73 নম্বর দিকে আমার পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে সঠিক কোন দল কোনটি? কোনটি? মান কানা আলাইয়া ওয়া আলা সাহাবি। নবী ইসলাম বলে দিয়েছেন যে এত দল হবে। তো সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ তাহলে মুক্তিপ্রাপ্ত দল কোনটি? মুক্তিপ্রাপ্ত দল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আলাইয়া ওয়া আলা সাহাবি। যে একমাত্র জীবনের সম্পূর্ণ ক্ষেত্রে, আপনার আমলের সম্পূর্ণ ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তারা কি করে, যে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এটাকে তদন্ত করে চলে, তারাই কি সঠিক ইনশাআল্লাহ হেদায়েত পাবে। তো এই কারণে আল্লাহর কাছে যে জিনিসটা চাইবেন সেটাকে, এই ছেলের কথা বলি না, এই আল্লাহর কাছে যে জিনিসটা চাওয়ার আপনার প্রধান জিনিস কি চাইবেন, যে আল্লাহ এত দল মত পথের মধ্যে আমাকে ওই পথটার দিকে কি পরিচালিত করেন, যে পথের ব্যাপারে আপনি বলেছেন তারা হলো ফিরকাতুন নাজিয়া, তারা মুক্তিপ্রাপ্ত দল, সেই মুক্তিপ্রাপ্ত দলের পথে আমাদেরকে চালান। এই মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। আহলুল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হয়েছে যে ওরা কারা, মুক্তিপ্রাপ্ত নাজিয়া কারা? তিনি বলেছেন হুম আহলুল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে যে মুক্তিপ্রাপ্ত দল কারা? তারা হলো আহলুল হাদিস। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে মুক্তিপ্রাপ্ত দল কারা? যারা হাদিস অনুসরণ করে, আমার কথা যদি হাদিসের বিপরীতে আসে আমার কথাকে দেওয়ালে ছিঁড়ে মারো, আমার কথার কোনো মূল্য নাই, পৃথিবীর কোনো কারো কথা কোনো মূল্য নাই, চাই সে মক্কার ইমাম হোক, সে মদিনার ইমাম হোক, যদি কোরআন হাদিস বিরুদ্ধে তার কথা যায় আমরা তার কথা দেওয়ালে ছুঁড়ে মারবো। আমরা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কি করে ঈমান আনবো, তার কথা মতে চলবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ এই ভাইদেরকে হিদায়াত দেন, এই জায়গাতে একটা মাদ্রাসা কায়েম করে দেন। আল্লাহ এই জায়গাতে একটা মাদ্রাসা করতে আপনাদের আপনার কাছে বলবো, হিন্দু আপনার জন্য কোনো সম্ভব নয়। আল্লাহ এই এলাকা থেকে বসুরহাট বসুর উপজেলাতে দ্বীনের বাতি ইনশাআল্লাহ জ্বালিয়ে দেন এবং চতুর্দিকে এটাকে দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ থাকে যেন এই তৌহিদের দিকে মানুষ বুঝতে পারে, সহযোগী দান করেন। আমি এই জুমার টাইমে আল্লাহর কাছে আরাধনা করছি, আমার ভাইরা আরাধনা করছে, ভাইদের দিকে খেয়াল যে মসজিদটা আবাদ হয়ে যাও, এই মসজিদ খালি খাকা করে। এই ভাই হেদায়েতের কথা শোনানোর জন্য আপনারা কেন আজান জামার সাথে আসেন না মসজিদে? আপনি জানেন
আপনি মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আসবেন, আর আপনি বাড়ি যদি আধা মাইল দূরে হয়, যত কদমটা দিচ্ছেন তত কদমে সারাটা বছরের ইবাদতের সওয়াব, সারাটা বছরের ইবাদত সওয়াব, আর এক কদমে সারা বছর রোজা রাখা সওয়াব। ও মিয়া, এটা কি আপনি পারবেন? সারা বছর রোজা রাখতে আপনি পারবেন? সারা বছর ইবাদত করতে আপনি পারবেন? কিন্তু আপনাকে সামান্য জীবনের মধ্যে একটু চেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা দিচ্ছে, আর আপনি সেটা থেকে বঞ্চিত হন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা বঞ্চিত, আমরা জানি না। কেউ খুতবার আগে আসছি, কেউ খুতবার পরে আসছি, কেউ ইমাম দাঁড়িয়ে যাবে তখন আসছি। এটা নয়, এটা ইসলাম নয়। ইসলাম হলো ওইটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করছে। আরব দেশে এখনো যান, সেই রীতি এখনো আছে। 10টার ঘরে গেলে মসজিদে জায়গা নাই, 10 ঘরে গেলে মসজিদে জায়গা নাই। কারণ কি? তারা জানতে পেরেছে 1 বছরের ইবাদত এক কদমে, 1 বছরের রোজা সওয়াব এক কদমে। এবারে আমি যদি 100 কদম দিই, কত হইলো? 200 বছরের ইবাদত। আমার রোজার আর নামাজ মিলে 200 বছরের ইবাদত আমি পেয়ে গেলাম। হ্যাঁ, দুর্ভাগ্য জাতি। যেদিন এই হাদিসটা পড়েছি সেদিন থেকে আমি কখনো যখন মুক্তাদি হই, কখনো ইনশাআল্লাহ যে আজানের সাথে সাথে মসজিদে যাওয়ার চেষ্টা করি। সব শব্দের আওয়াজ শুনে বড় কথা না, আমল হলো বড় কথা। কোনটা বড় কথা? আমল বড় কথা। ভাই, মরে যাবেন, বেশি দিন নেই, আমিও মরে যাব, সবাই মরে যাব, দুনিয়া থেকে বিদায় নিব। মিনুমান কাজা না হবা অভিনু মাইয়ান্তাজের, কেউ চলে গেছে আল্লাহর কাছে, আর আমরা কেউ অপেক্ষা করছি। এই তো এর বিষয় আছে। কাজা না হবা, তারা প্রত্যাবর্তন করছে আল্লাহর কাছে, অভিনু মাইয়ান্তাজের। আর আমরা কি করছি? আমরা কিছু লোক অপেক্ষা করছি মৃত্যুর। এই তো আমাদের শেষ ফল কি? মৃত্যু। আচ্ছা, মৃত্যু থেকে বাঁচতে পারবো? একটা লোক হাত উড়ান তো, পারবেন? তাহলে মৃত্যুর আগে যদি আপনি সঠিকটা তদন্ত করে না যান, তাহলে আপনার কি হবে? আপনাকে বাঁচাবে কি আপনার হুজুর? কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলেছেন যে আমি কারো হুজুর করতে পারবো না, তোমরা তোমাদের গাটি তোমরা মজবুত করো। আল্লাহ আমাদেরকে আমাদের গাটি মজবুত করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন কাযাম সাবু সুবহানাকুম ফাইন্না তাজসুরুল মিন কাবাদি সালাত।